কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এদিন তিনি বলেন, দেশকে বিভাজনের দিকে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। আজ সেই কমিউনিস্ট সংবিধান রক্ষার কথা বলছে। এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে একহাত নিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচনী জনসভায় বিভ্রান্তিমূলক তথ্য জনগণের নিকট তুলে ধরছেন। ত্রিপুরায় কাজ নেই, খাওয়া নেই, এ ধরনের অসত্য তথ্য জনগণের সম্মুখে তুলে ধরছেন। তার কথায়, সিপিএমের নির্বাচনী জনসভায় অসত্য তথ্য প্রদানে বিরত থাকা উচিত। তাদের বোঝা দরকার তাদের জামানা শেষ। তিনি আরও বলেন, বিগত দিনে সিপিএম থেকে অভিযোগ করত কংগ্রেস ত্রিপুরায় এনএলএফটি তৈরি করেছে। আজ সিপিএমের এতই দুরবস্থা, কংগ্রেসের সাথে গাঁটছড়া বাড়তে হয়েছে। সিপিএম বৃহত্তর স্বার্থে কংগ্রেসের সাথে জোট করেছে। আসলে সিপিএমের উদ্দেশ্যে দেশে গণতন্ত্র হরণ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। তার কটাক্ষ, কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না, কিন্তু জনগণের তাদের বিরুদ্ধে সচেতন আছেন। এ রাজ্যে 20টা বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করার মতো। তিনি বলছেন, ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসলে নাকি দেশটা থাকবে না, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানকে, গণতন্ত্র বিপন্ন, এই সমস্ত কথাগুলি বলছেন। তিনি কোন দলের মানুষ? ভারতের কমিউনিস্ট পার্টির। এই কমিউনিস্ট পার্টির যে পার্টি সংবিধান আছে তাতে কি উল্লেখ করা আছে? মানুষ বলছে, বারবার বলছে, আমরাও বলছি, এই পার্টির সংবিধানে লেখা আছে তারা তাদের লক্ষ্য হচ্ছে এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। এতবার বলার পরেও তাতে কিন্তু পরিবর্তন আনা হয়নি। তারা সংবিধান রক্ষার কথা বলছেন, তারা গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যাদের লক্ষ্য হচ্ছে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে যাদের লক্ষ্য। তারা গণতন্ত্রের কথা বলছেন, দেশকে বাঁচাতে হবে। দেশ নিয়ে তাদের কি ব্যাখ্যা? দেশকে বিভাজনের পথে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। বারংবার তারা এই কাজগুলি করেছে। এখনো কংগ্রেসের মাধ্যমে তারা বিভাজনের পথ খুঁজছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের সংগঠন আছে, এই বামপন্থীদের সংগঠন আছে, সেখান থেকে এই আওয়াজগুলি ওঠে, বিভাজনের কথা ওঠে। তারা কোনোভাবেই এই দেশের মঙ্গল চায় না, এই দেশটাকে ধ্বংস করতে চায়। ফলে তাদের বিরুদ্ধে অবশ্যই মানুষ সচেতন আছেন এবং সচেতন থেকেই তারা তাদের দেশের নির্বাচন আর আগেই শেষ হয়ে গেল। এখন এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন 17% ভোট নাকি জোর করে দেওয়া আছে। এই কি সব কথা? রাজ্যের মানুষকে অপমান করছেন। সেই ভোট শেষ হওয়ার পর আপনারা বলেছিলেন যে আপনারা নাকি ক্ষমতায় আসছেন, আর এখন বলছেন, এত মাস পরে আপনারা বলছেন 17% ভোট জোর করে দেওয়া আছে। আমি আপনার বক্তব্য শুনিনি, কিন্তু মিডিয়াতে যেই তথ্য এসেছে তার ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। কেমন ধরনের কথা? এতদিন ধরে আপনি রাজ্যটাকে শাসন করলেন আর আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আপনি এই দলের সর্বোচ্চ নেতা এই রাজ্যের, আপনি যদি এই ধরনের অসত্য কথা বলেন, আপনি অসত্য বলছেন, এই রাজ্যে কাজ নেই, খাবার নেই, কোথায় আছে? দৃষ্টান্তটা দেখান আপনারা। আমাদের প্রত্যাশী বিপ্লব কুমার দেব চ্যালেঞ্জ করেছেন, জবাব দিন, দেখান দৃষ্টান্তটা কোথায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।